তো অগত্যা কাঁচা বাদাম এনে সব ভালো ভেন্ডিং লিপ পেলে নাকি বলে কুড়িয়ে আসবে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। শুরু হয়ে গেছে নতুন একটা দিন ও শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে। এই গেটটার মধ্যে আমি অনেক রকমের গাছ লাগিয়েছি, সবকটা গাছই খুব সুন্দর ছিল, কিন্তু অবশেষে এবার যেটা লাগিয়েছি এটা হলো মাধবীলতা। অনেকেই চেনেন। সন্ধেবেলা এলে এর নিচে একটু দাঁড়ালে না সমস্ত ক্লান্তি যেন নিমেষেই দূর হয়ে যায়। কী যে শান্তি আলাদা একটা, বলে বোঝাতে পারবো না। মানে যখনই মেন গেটটা খুলি আর খোলার সাথে সাথে যে একটা কী দারুণ গন্ধ বেরোয়। আমাদের এই যে পেছন দিকের, মানে আমাদের এটা একদম বাড়ির পেছন দিকের একটা ফাঁকা মাঠ। এখানে জানেন তো একটা সময় মানে এত এই শাকটাকে শান্তি শাক বলি, বা কেউ কেউ হয়তো ছেঁচি শাক বা কিছু বলে, এত হতো যে লকডাউনের সময় সবাই এখান থেকে শাক তুলে নিয়ে যেয়ে খেত। এখন এই গ্যান্দাল পাতা, তারপরে আরেকটা কী সব গাছ ফেলে না জায়গাটা পুরোপুরি একদম নষ্ট হয়ে গেছে। মানে এখন এখানে শাক পাওয়া যায় না। একটা সময় তো এখান থেকে কলমি শাকও পাওয়া যেত। আর কয়দিন ধরে খুব শাক খেতে ইচ্ছা করছিল, তো অবশেষে তুলে নিয়েছি। আর আজ একটু রান্না করব ডিম। আসলে বাজারে গেলেই জানেন তো মানে মাছ যা দেখি সেটা আর পছন্দ হয় না। আর আমার আবার একটা সমস্যা হলো, এই প্রচণ্ড গরমে শুধু একটু জ্যান্ত মাছ খেতেই ইচ্ছা করে। তো যার জন্য যথারীতি এবার বাজারে যদি একটু যেতে দেরি হয়ে যায়, জ্যান্ত মাছ আর কিছু পায় না। তো অগত্যা কী আর করব, যার ফলে আর মাছ আনাই হয় না, বেশিরভাগই দিনই নিরামিষ খাচ্ছি। তা আজকে ভেবেছি একটুখানি ডিম রান্না করি। বিজেপি জেতার উপলক্ষে আমাদের বাড়িতে লাড্ডু দিয়ে গেছিলো। মানে ভিডিওটা বুঝতে পারছেন তো অনেকটা আগের, কিন্তু আমার এডিটিংয়ের অভাবে করা হয়ে উঠছিল না। একটা লাড্ডু আমি খেয়েছি আর 3টে রয়েছে। বোনকে বললাম তুই একটা খা, আর এই যে পুচি, মানে আমরা কিছু খেলেই হয়েছে, ওর ম্যামা করতেই হবে। পুচির আবার একটা স্বভাব হলো, বিস্কুট যদি আপনি গোটা বিস্কুট ওকে দেন, ভুল ভবিষ্যৎ হলো সেই বিস্কুটটা খাবে, না হলে ও কিন্তু নর্মালি বিস্কুট না ভিজিয়ে খান না। মানে ম্যাডাম হলো বিস্কুট ভিজাবেন, আপনি দেবেন, তবে ও খাবে। তো অগত্যা আমরা খাচ্ছি আর ম্যাডামকে কিছু না দিলে হবে? আর ও মিষ্টি খাওয়ার তো উস্তাদ। ও কেন, মনে হয় সব পশুরাই আর কি কম বেশি, কুকুর বিড়ালেরা মিষ্টি খেতে ভালোবাসে, কিন্তু দিলে তো হবে না। আমি তো তাও একটু আধটু দিই প্রসাদ, বোন আমাকে খুব বকে। আজ গাছে সাদা ফুল, বাড়িতে অনেক রকমের জবার ডাল থেকে জবা তৈরি করা হয়েছে, কিন্তু এই সাদা জবাটাই বেশি ফুটছে। সূর্যমুখী 3টে গাছ, তার থেকে মাত্র একটাতে দানা হয়েছে, এই যে এইটা। এবার এই দানাগুলো রেখে দেবো, দেখবো সামনের বার হয় কিনা, হলে অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর যথারীতি আমার পদ্ম বাগানে কবে পদ্ম ফুটবে আমি জানি না। খালি এই যে স্ট্যান্ডিং লিফ বেরোলে বলে নাকি পদ্ম আসে, তো এটা মোটামুটি আমি যখন ভয়েস করছি তখন আরও অনেকগুলো স্ট্যান্ডিং লিফ এবং আরও পাতা ভরে গেছে। এখনও কুড়ির কোনো দেখা নাই রে, বলতে পারবো না। যাই হোক, ধৈর্য হারাবো না, ধৈর্য রাখবো আমি। মোটামুটি এখানে গোলফিশ একটা রয়েছে ছাড়া, তার সাথে কিছু গাপ্পিও রয়েছে। তবে এদের মনে হয় আগের একটা ভিডিও আমি আপনাদের দিয়েছি, যেখানে গোলফিশ গাপ্পি খেয়ে নিচ্ছিল বলে গোলফিশকে মানে গাপ্পিদের আলাদা করে দিয়েছি, সাথে ভেতরের মাছগুলোকে বাইরে এনে দেওয়াতে ভেতরের আমার রেমবো এত বেশি সবকটাকে দৌড় করিয়েছে যে ভেতরের গোলফিশ থেকে শুরু করে ম্যাক্সিমাম মাছ মেরে ফেলেছে। ও রেমবো একাই থাকবে, ও কাউকে রাখবে না। যাই হোক, আর বাদাম আগে আমাদের বাড়িতে মানে বোন মা বাদাম ভিজিয়ে খেত, আমি ভিজিয়েই দিতাম। কিন্তু ওদের যে কী ইদানিং, আমার মা আবার বাদাম ভাজা খেতে খুব ভালোবাসে, বোন আবার ইদানিং বলছে আমি আর ভেজানো বাদাম খাবো না। তো আমি যেটা করি, একটা নুন অনেক আগের থেকে, মানে এই নুনের বয়স প্রায় আজ 2 বছর তো হবেই, ওই নুনটাকেই বারবার ঝেড়ে পরিষ্কার করে রেখে ওর মধ্যেই বাদাম যখনই খাওয়ার হয় তখন সেটা ভেজে নিই। যাই হোক, আজ রান্না করছি একটু কচুর শাক। আর এই কচুর শাকটা আমাদের বাড়ির একদম পাশে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে হয়। কচুটা এত ভালো, এত সুন্দর গলে যায় এবং এক ফোঁটা গলা ধরে না। এখান থেকে একটা দাদু আছে, উনি এসে এসে এই কচু কেটে কেটে নিয়ে বিক্রি করে। মানে কচু বাগান দেখলে শহরের লোকজন আর কি লাফিয়ে পড়ে, মানে এত কচু হয়। আমি সিম্পল নিরামিষ রান্না করেছি, একটুখানি ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, মিষ্টি এই দিয়ে সিম্পল। আর এখানে ওই যে ডিম করব। আমার বোনের আবার, বোনের বলে না, আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষেরই যে কিছু কিছু খাবার দাবার বা রান্না আছে যেগুলো একটু মজিয়ে না করলে না স্বাদ আসে না। ঠিক তার মধ্যে একটা হলো এই ডিম। ডিমের তরকারি আপনি দেখবেন যতই একদম একটু যদি পাতলা করেন না অতটাও স্বাদ আসে না, কিন্তু যদি একটু মজিয়ে করেন, একটু বেশি পরিমাণে তেল মশলা দিয়ে, দেখবেন দারুণ টেস্টি লাগে।
আমার বোনের এই সমস্যা আছে, তরকারি আবার পাতলা হলে হবে না, কিছু কিছু তরকারি বিশেষ করে ডিমের, মাংস, এগুলো হতে হবে একদম মজিয়ে রসালো কষালো। যাই হোক, ওদিকের গোটা মশলাগুলো বেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু, লঙ্কা টঙ্কা, আর এদিকের আলুগুলো একটু ভেজে নিলাম। ওর আবার আলু হতে হবে, বিরিয়ানির আলু হোক, মাংসের আলু হোক, ডিমের আলু হোক, এগুলো আবার লাল হতে হবে, লাল না হলে বলবে খাবো না, আবার ডিম বেশি ভাজা হলে হবে না, মানে এত কনফিউশন। যাই হোক, এইভাবেই চলতে হয়, কষিয়ে মজিয়ে খায়। পুচি, পুচি, এটা কোন স্টাইলের ঘুমানো পুচি? কোলবালিশ দেবো তোকে? কি কোলবালিশ দেবো বল? তোর কোলবালিশ লাগবে পুচি? তোর কোলবালিশ লাগবে? তোর পেটুতে কি আছে? পেটুতে কে আছে? নতুন সম্পত্তি? পুচি মাঝে মধ্যে যায় স্টাইলে ঘুমায়, সবসময় যদি ক্যামেরা ধরে রাখি তাহলে পুচির ঘুমের স্টাইল দেখলে অজ্ঞান হয়ে যেতে হবে। আমরা পুচিরানি ঘুমাক পুচিরানির মতন যথারীতি আমি রান্নাঘরে চলে এসেছি, কারণ ঘড়িতে বাজে 12:30, আর রান্না তো করতেই হবে। তেলের মধ্যে একটু গোটা গরম মশলা, জিরে, তেজপাতা দিয়ে একটু পেঁয়াজটাকে ভেজে নেবো। পেঁয়াজটাকে ভেজে নিয়ে দিয়ে দেবো পেস্ট করে রাখা পেঁয়াজ রসুনের পেস্টটা। তারপরে সেটাকেও আবার একটুখানি ততক্ষণ কষাবো ধিমে আসে, যতক্ষণ না সেটা থেকে একটু তেল বেরোয়। তারপরে একটা টমেটো দিয়ে দেবো। ডিমের ঝোল কম বেশি জানেন না এমন লোক নেই, সবাই জানেন। জানেন তো, মানব জনম সবথেকে সেরা জন্ম, কিন্তু সেই জন্মেও না দুঃখর সাথে সাথে সুখ থাকে, সুখের সাথে দুঃখ থাকে, কান্না হাসি সব মিলিয়ে থাকে, অনেক সমস্যাও থাকে। সমস্যা নেই এরকম মানুষ হয়তো আমরা খুব কম। যেমন আমাদের বেশ কিছুদিন ধরে না সব কিছু মিলিয়ে না একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, সমাধানের রাস্তাটা ঠিক জানি না, কীভাবে হবে বলতে পারছি না, কিন্তু সমস্যা হচ্ছে। যাই হোক, ভগবানের ওপর ভরসা আছে, উনি সমস্যা যখন দিয়েছে নিশ্চয়ই সমাধানের রাস্তা উনিই বের করে দেবেন। কিন্তু এই ক্যামেরা, যারা আমরা ভিডিও করি, সে যে কোনো ধরনের ভিডিও হোক না কেন, ব্লগিং ভিডিও, নাচের ভিডিও, গানের ভিডিও, ক্যামেরাটা হলো আমাদের সামনে, হয় না লোকের সামনে দেখা হলে একটা হাসি মুখে দেখায় হ্যাঁ আমি খুব ভালো আছি, আর মনের ভেতরে জানি আমি কেমন আছি। তো ক্যামেরাটা হলো আমাদের সামনেটা, আর ক্যামেরার বাইরে মানে অফ ক্যামেরা হলো আমাদের মনটা, যেখানে অনেক সমস্যা অনেক কিছু থাকে, কিন্তু আমরা সেটা দেখাতে পারি না। কারণ এই যে ধরুন রান্না করতে বসে যারা রান্নার ভিডিও করে দেখবেন, ঝা চকচকে একটা সুন্দর রান্না দেখালো, কিন্তু সেই রান্নার পেছনে না অনেক কাহিনী থাকে, অনেক অগোছালো, অনেক নোংরা, অনেক কিছু থাকে, কিন্তু সেটা দেখানোর জন্য নয়। কারণ ওই যে আমরা শুধু ঝা চকচকেটা দেখাতে এসেছি, আমরা কোনো অগোছালো দেখাতে আসিনি। যাই হোক, কথা বলতে বলতে ডিমের ঝোল হয়ে গেছে মোটামুটি, একটু গরম মশলা দিয়ে দিয়েছি। ভিডিও কেমন লাগলো জানাবেন। অত গুছিয়ে গেছি আমি, অত সবার মতন অত কথা বলতে পারি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচণ্ড পরিমাণে গরম, একটু